নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা ছিল, গান ছিল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সেটা পাকিস্তানের ক্ষেত্রে সর্বভাবে প্রযোজ্য। 10 তারিখে যুদ্ধবিরতি ঘোষণা হলো, 10 মে। সেই দিন হাতে পায়ে ধরে তো ডিজিএমও পাকিস্তান, আমাদের ডিজিএমও ভারতবর্ষের, তার হাতে পায়ে ধরে তো যুদ্ধবিরতি চেয়েছিল। ভারত যুদ্ধবিরতি করেনি, যুদ্ধ পজ করেছে, সাময়িক বিরতি। অপারেশন সিঁদুর এখনো চলছে, যে কোনো সময় আবার শুরু হয়ে যেতে পারে। তা এত নির্লজ্জ একটা দেশ 10ই মে যেহেতু যুদ্ধ থেমেছে, এত মার খাওয়ার পর তারা সেটাকে বিজয় দিবস হিসেবে পালন করছে। বিজয় দিবস কেন? তারা এই যুদ্ধে জিতেছে। পাকিস্তান একেবারে ভারতের হাতে ধোপা কাঁচা, যাকে বলে ধোপা, যেরকম পুকুর পাড়ে যেমন কাছে, ধোপা কাঁচা কাঁচা পর তারা নির্লজ্জ এমন 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেল, 11টা এয়ার স্পেস ধ্বংস হয়ে গেল। তাদের সব থেকে গর্বের জায়গা সেটা হচ্ছে নূর খান এয়ারবেস, সেটা ধ্বংস করে দিল। সে ভিডিও আমি 2 দিন আগে আপলোড করেছি, আপনারা দেখেছেন। প্লেনের বলে কিছু নেই, সব ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। সমস্ত এয়ার স্ট্রিপ গুলো একেবারে পুকুরের মতো রানওয়েতে সমস্ত বোমা ফেলে 12টা বাজিয়ে দেওয়া হয়েছে। এডি সিস্টেম পুরো নষ্ট হয়ে গেছে। কিরানা পর্বতকে ব্রহ্মোস 5খানা মেরে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে একেবারে তাকে পরমাণুর পাতাল প্রবেশ ঘটিয়ে দেওয়া হলো। তারপরেও বলছে 10ই মে আমরা বিজয় দিবস পালন করব। প্রতি বছর, এবছর নয়, প্রতি বছর এ দেখুন ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি সেনাপ্রধানকে পাশে নিয়ে তিনি ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে, আমাদের নকল করছেন। প্রধানমন্ত্রী কি করেছিলেন? প্রধানমন্ত্রী আদমপুর এয়ারবেসে গেছিলেন। যে আদমপুর এয়ারবেস ওরা বলেছিল আমরা ধ্বংস করে দিয়েছি, S-400 আমরা ধ্বংস করে দিয়েছি, সেই আদমপুর এয়ারবেসে দাঁড়িয়ে তিনি ভারতীয় সৈন্যদের, বায়ুসেনাকে পেছনে S-400 কে রেখে তিনি যেহেতু একটা ভাষণ দিয়েছেন, তাই তাকে নকল করে, যা ভারত করবে তারই তো নকল করতে হবে, তাই নকল করে কিছু তো নেই, এখন ট্যাঙ্কের ওপর উঠে ভাষণ দেওয়া হচ্ছে। আর সামনে দেখুন জেনারেল আর প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছে, সামনে কতিপয় সৈনিক তারা চুপচাপ দাঁড়িয়ে আছে। অথচ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছিলেন তখন সেখানে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয় বলে একেবারে কলধ্বনি হয়েছিল। তো এই যে কতিপয় সৈন্য, মুখগুলো দেখুন কেমন ঝুলে রয়েছে, কোন রকমে দাঁড়িয়ে আছে। আর আসিফ মুনির তিনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন স্থবিরের মতো, তার মুখ ঝুলে গেছে। এই আসিফ মুনির গল্প এখানে শেষ নয়। এই আসিফ মুনির তিনি 50 ফুট নিচে বাংকারে আশ্রয় নিয়েছিলেন। এত বড় বীর আশ্রয় নেওয়ার পরেতে তিনি এখন পদোন্নতি পেয়েছেন, তিনি এখন ফিল্ড মার্শাল হয়েছেন। ফিল্ড মার্শাল কে করলো? পাকিস্তান সরকার করলো। জানিয়েছে কে? জানিয়েছে শাহবাজ শরীফ খোদ পোস্ট করে। এই দেখুন পোস্টে তার শৌর্য, বীর্য এবং তার সৈনিক দক্ষতা সমস্ত কিছু নিয়ে গর্বে বুক ফেটে যাচ্ছে পাকিস্তানিদের। সেই গর্বের জন্য তাকে ফিল্ড মার্শাল পদে উন্নত করা হলো। এখন ফিল্ড মার্শাল যদি হয়ে যায়
তাহলে কি হলো, এটা হলো দ্বিতীয় ফিল্ড মার্শাল। প্রথম হয়েছিল আইয়ুব খান, তিনি নিজে স্বঘোষিত ফিল্ড মার্শাল হয়েছিলেন। তারপরে ফিল্ড মার্শাল হলেন দ্বিতীয় আসিফ মুনির। হেরো আসিফ মুনির তিনি গর্তের মধ্যে লুকিয়েছিলেন ইঁদুরের মতো, তাকে ফিল্ড মার্শাল উপাধি দেওয়া হলো। এইবার তিনি সারা জীবন 5 তারা লাগিয়ে উর্দি পরে 5 তারা লাগানো গাড়িতে সারা জীবন ঘুরে বেড়াবেন, সেটা সরকারিভাবে ছাপ পড়ে গেল। আমাদের ফিল্ড মার্শাল কে হয়েছিল? জেনারেল মানেক শ। তিনি ছিলেন বীর সন্তান, আর তিনি সামনে থেকে তিনি একেবারে সেনাবাহিনীকে মনোবল জুগিয়েছেন এবং পুরো সেনা পরিচালনা করেছিলেন। আর আমাদের এই আসিফ মুনির তিনি কি করেছেন, তিনি 50 ফুট নিচে তিনি গর্তে লুকিয়ে একটা বাংকার, সেটাও কিন্তু ভারতবর্ষ জানে, সেই বাংকারে লুকিয়ে তিনি ফিল্ড মার্শাল হলেন। এবার আপনারাই বিচার করে নিন ফিল্ড মার্শাল কে হলো। আর সব থেকে মজার কথা হলো যে এই যে ওরা বলছে আমরা বিজয় দিবস পালন করছি, আরে গাধো, এখনো পর্যন্ত তো অপারেশন সিন্দুর তো শেষ হয়নি, পজ পড়েছে। এই যে গতকালকে ফার্স্ট পোস্টে ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, যতগুলো এই সমস্ত সন্ত্রাসবাদী আছে সবাইকে হ্যান্ড ওভার করতে হবে, আর পিওকে ছেড়ে দিতে হবে। না হলে পরে ভারত একটা সময় অপেক্ষা করার পর ভারত আবার তার অপারেশন 2.0 শুরু করে দেবে। এবার 2.0 যদি শুরু হয় তাহলে পরে পাকিস্তানের অস্তিত্ব বলে কিছু থাকবে না। এবার আমাদের দেশের সমস্ত বিরোধী নেতা এবং দলীয় নেতাদের গ্রুপ করে করে সারা বিশ্বে ভারতের অবস্থান ব্যাখ্যা করার জন্য প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। তারা সারা বিশ্ব ঘুরে ভারতের বার্তা পৌঁছে দেবেন, পৌঁছে দিয়ে আসবেন। আসার পর তারপর শুরু হবে অপারেশন 2.0। কারণ এই তো সন্ত্রাসবাদী দেশ, সন্ত্রাসবাদী দেশ কখনো সন্ত্রাসীদের আমাদের হাতে তুলে দেবে না। কিন্তু সব থেকে হাসির কথা হলো যে গর্তের মধ্যে লুকিয়ে থাকা ফিল্ড মার্শাল তিনি এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন। আরো একটা ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ হলো সেটা হচ্ছে রাওয়ালপিন্ডি এখন আর সেফ নেই। সেনা সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে, হয় ইসলামাবাদ নইলে কেপিকে, কোথাও একটা নিয়ে যাওয়া হবে। এখানে তারা নিজেরা নিরাপদ বোধ করছে না, কারণ জানে ভারত যে কোনো মুহূর্তে আবার অ্যাটাক করতে পারে এবং ড্রোন এবং যে সমস্ত আমাদের যত মিসাইল আছে এবারে সব কিছু ইউজ করা হবে। এই ইউজ করলে পরে তাহলে পাকিস্তানের কি অবস্থা হবে, পুরো গাজা হয় কি না দ্বিতীয়, সে ব্যাপারে কিন্তু আমাদের অনেক কোশ্চেন মার্ক রয়েছে। সুতরাং আপনারা নিশ্চিন্তে থাকুন, এই যে বিজয় দিবসের ডেট কিন্তু আবার পাল্টাবে। এবার পরাজয় দিবস পালন হবে, সেই ডেটটা কবে হয় তার উপরে নির্ভর করছে ওদের ভাগ্য। আর পাকিস্তান এখন কিন্তু ভয়ে কাঁপছে। প্রতি মুহূর্তে রাত্রিবেলা তাদের ওখানে আলো বন্ধ করে দেওয়া হয়। এই বোধহয় ভারতীয় যুদ্ধ জাহাজ এই বোধহয় আক্রমণ করলো। এই আতঙ্কে থাকাটা ভালো। বলে না ডরনা আচ্ছা হ্যায়, ডরনা আচ্ছাই হ্যায়। ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গেলে তোমাদের ওইটুকু দেশ আর তোমাদের সন্ত্রাসবাদী রাষ্ট্র তোমাদের ভিখারির থেকে আরো ভিখারি করে ছেড়ে দেবো, এ আমাদের ভারতবাসীর প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।